রহিম। আজকে এই সাফাকাত সিটি কর্পোরেশন কলেজে এমন একটি নান্দনিক জায়গায় এই কলেজটি স্থাপিত হয়েছে। আমি শুধুমাত্র সিটি কর্পোরেশনের কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান নয়, আমি চট্টগ্রামের অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি ঘুরেছি। এখানে যে একটা অয়েল প্ল্যান্ট এবং যে নান্দনিকভাবে যে ভিশন নিয়ে এই কলেজটি করা হয়েছে সেটা সত্যি প্রশংসার দাবিদার বলে আমি মনে করছি। এবং যে ভদ্রলোক এটি করেছেন নুরুস সাফা, উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। উনি দেশের বাইরে থাকলেও ওনার মনটা সম্ভবত এই মহড়াতে পড়ে আছে, যার কারণে উনি এই এলাকায় একটি চমৎকার একটি কলেজ প্রতিষ্ঠিত করেছেন। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত আজকে যে এই কলেজের যারা প্রিন্সিপাল, কলেজের যারা শিক্ষক শিক্ষিকা, কলেজের যারা স্টুডেন্টসরা আছে, আমি তাদের সাথে একটি ভাব বিনিময় করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি একদিন বেশ সময় কাটাবো আপনাদের সাথে। আমি দিনের বেলায় এসে আপনাদের এই কলেজকে আমি ঘুরতে চাই। এই কলেজের আসলে আর্কিটেকচারাল যে প্ল্যানটা আমি দেখেছি, একটু ঘুরে আমার মনে হচ্ছে এই ধরনের অয়েল ভেন্টিলেটেড একটি কলেজ আসলে খুব সহজে দেখা যায় না। আমরা শহরের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আমরা দেখছি, ম্যাক্সিমাম কলেজগুলো অথবা প্রতিষ্ঠানগুলো অত্যন্ত কনজেস্টেড, বাট এটা আমি দেখতে পাচ্ছি যে অসম্ভব সুন্দর একটি প্ল্যান নিয়েও করা হয়েছে, যেটা আসলে এটা উদাহরণযোগ্য বলে আমি মনে করি। তো আমি কেন জানি মানে চিন্তা করছি যে এটা এত খারাপ রেজাল্ট করলো কিভাবে। যদিও প্রথম দিক থেকে রেজাল্টটা খুবই ভালো ছিল, কিন্তু এবার আমি শুনলাম মাত্র 29% এখান থেকে পাশ করেছে। এই জন্য আমি আপনাদেরকে আসলে কোনো কিছু করতে চাই না। হয়তো সেটা আজ যে বর্তমান যে পরিস্থিতি ছিল, এই জুলাই অগাস্টের যে আন্দোলন, সেটা একটা কারণ হতে পারে বলে আমি মনে করছি। কাজে আপনারা নতুন উদ্যোগ নিয়ে, নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনারা কাজ করুন। আমি মনে করি আপনাদের যে শিক্ষার দায়িত্ব আপনারা যারা আছেন, যেহেতু শিক্ষা এমন একটি মৌলিক অধিকার মানুষের, এটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে, যেটা আমরা সবসময় পড়ে থাকি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। কাজে আমরা বইয়ের পড়ার পাশাপাশি আমরা আমাদের সবাইকে নৈতিক শিক্ষায় যদি শিক্ষিত করতে পারি স্টুডেন্টসদেরকে, তাহলে পরে সেটা তাদের ইন ফিউচার তাদের প্র্যাকটিক্যাল লাইফে তারা সেটাকে পুঁজি হিসাবে কাজ করে, পুঁজি হিসাবে নিতে পারে। আমি হয়তো এখানে মনে করছি যে যারা আছে তারা নিশ্চয় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা নিশ্চয় রাজপথে ছিল, তারা ট্রাফিকের কাজ করেছে, তারা একটি দেশকে কিভাবে গঠন করা যায় সে ব্যাপারেও তাদের নিশ্চয় বেশ ভালো চিন্তাধারা আছে। তারা নিশ্চয় ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করে। অবশ্যই আমার মনে হয় এখানে যারা আছে তাদেরকে এসব কাজে উৎসাহিত করবেন, স্পোর্টসকে অবশ্যই প্রাধান্য দেবেন। মাঠ যদি না থাকে মাঠকে বড় করার চেষ্টা করেন। প্রয়োজনে আমরা কিছু মাঠ সংস্কার করছি, এখানেও মাঠের জন্য যদি সংস্কার করতে হয়, সুন্দর করে একটা ওয়াকওয়ে থেকে শুরু করে এখানে একটা ছোট্ট পার্ক থেকে শুরু করে এগুলো করবো ইনশাল্লাহ। আমাদের এটার জন্য বাজেট আছে, আমরা কাজ করছি সারা চট্টগ্রাম শহরে। এবং আপনাদের এখানে রাস্তা যেটা কথা বলেছেন, রাস্তা আমরা কিন্তু প্রায় 272টার মতো রাস্তা প্ল্যান করা আছে, আরো কিছু রাস্তা আমরা কাজ করছি এবং ফান্ডও আমাদের আছে। কাজে ইনশাল্লাহ অসুবিধা হবে না রাস্তার জন্য, রাস্তা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। আর আপনাদের এখানে যেটা শিক্ষক শিক্ষিকাদের যে বেতন যে আমি দেখেছি, আসলে এটা খুব মানে স্ট্রাকচারটা খুবই কম। এই কম বেতনের জন্য যে এখানে শিক্ষকদের পাঠদান করাচ্ছে, কমপ্লিটলি তাদের ওই নৈতিক দায়িত্ব থেকে আমার মনে হয় সেটা করছে। বেতন স্ট্রাকচার আসলে যে এখানে তাদেরকে করার, আমার মনে হয় এটা অবশ্যই আমরা চিন্তা করছি। আমাদের চিফ এডুকেশন অফিসার এখানে আছেন, আমাদের এডুকেশন অফিসার এখানে আছেন, আর আমাদের এখানকার
এলাকার কমিশনার, বারবার নির্বাচিত এলাকায় যিনি সবকিছু চিনেন, মাটি মানুষের নেতা আমাদের আজম সাহেব, উনিও এখানে আছেন। আমার মনে হয় এটার উপর আমরা অবশ্যই কনসেন্ট্রেশন দিতে চাচ্ছি, যেহেতু মুস্তফা সাহেব তো অনেক করেছেন। এটা আসলে উনি যেটা করেছেন সেটা আমার মনে হয় আমরা ওনার ঋণ এই মোহরাবাসী কখনো শোধ করতে পারবে। স্টুডেন্টসদের বাড়ানোর ব্যাপারে আমার মনে হয় আমাদের কিছু অ্যাডভার্টাইজমেন্ট, কিছু ফেসবুক পেজ এগুলো কিছু দিয়ে আমরা সেটাকে উদ্বুদ্ধ করতে পারি। আর যেহেতু আমরা সিটি কর্পোরেশনের কলেজ যখন হয়ে যাবে, নামটা যখন সিটি কর্পোরেশনের লগো চলে আসবে, অটোমেটিক্যালি স্টুডেন্ট সংখ্যা ইনশাল্লাহ বেড়ে যাবে। এবং সেটা তো আপনারা ধরেন রেজাল্টও আশা করি সামনের বছর থেকে, আমি যেটা মনে করি অবশ্যই আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। আমি আশাবাদ যেহেতু আপনার একটা পরিবেশ আছে, একটা এনভায়রনমেন্ট সামনে আছে। আমি আসলে আজকে বেশি সময় নিব না, আমার খুব ভালো লেগেছে আপনাদের সাথে আজকে মত বিনিময় করে। আমি আপনাদের সবকিছু আমার মাথার মধ্যে আমি গেঁথে নিচ্ছি, আপনাদের কি কি প্রবলেম, এবং সেই অনুযায়ী আমি অবশ্যই আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অঙ্গীকার করছি।